নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন কিছু ভিডিও দিতে পারিনি, কিন্তু আমার যে ভিউয়ার্স রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমার যে ক্লায়েন্টসরা রয়েছে, তারা একই প্রশ্ন এতবার করছে যে আমাকে বাধ্য হয়ে এই ভিডিওটা বানাতে হলো। অনেকেই এই প্রশ্নটা করছে যে কেন এখনও ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট 2025-26 এই যে অ্যাসেসমেন্ট ইয়ারের এখনও কেন রিফান্ডটা ইস্যু করলো না, অর্থাৎ আমি কেন এখনও রিফান্ড পাইনি। জুলাই বা অগস্ট মাসে আমি ইনকাম ট্যাক্স ফাইল করেছিলাম, কিন্তু এখনও রিফান্ডটা আমার অ্যাকাউন্টে ঢোকেনি। কেন ঢুকছে না, কবে ঢুকবে? এই এক প্রশ্নের উত্তর দিতে দিতে আমার মনে হলো যে এটা নিয়ে একটা ভিডিও বানানো খুব দরকার। তো এই ভিডিও বানাতে গিয়ে আমি দেখলাম যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে একটা টুইট হয়েছে। এই টুইটটা আপনাদের সামনে একটু তুলে ধরছি। তো এই টুইটে কি বলেছে দেখুন। এখানে কিছু স্ট্যাটিস্টিক্স শেয়ার করা হয়েছে। তো আমি স্ট্যাটিস্টিক্সটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি, তাহলে হয়তো আপনারা আপনাদের যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার 24-25, আর এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার 25-26। এই 25-26 ফাইন্যান্সিয়াল ইয়ার, অর্থাৎ এই বছর যেটা চলছে, আপনি বলতেই পারেন যে আমি তো যে ইনকাম ট্যাক্স রিটার্নটা ফাইল করেছি সেটা তো অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26-এর। ফাইন্যান্সিয়াল ইয়ার 25-26-এর আইটি ফাইল তো আমি সামনের বছর 2026 সালে করব। কিন্তু এখানে আপনাকে একটু দেখতে হবে যে ইনকাম ট্যাক্স যে ডেটা পাবলিশ করেছে সেটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স কালেকশন ফর ফাইন্যান্সিয়াল ইয়ার 25-26 অ্যাজ অন 17 ডিসেম্বর 2025। তার মানে আজকে, অর্থাৎ যদি আজকে 17ই ডিসেম্বর হয়, সেই 17 ডিসেম্বর অবধি ইনকাম ট্যাক্সের কি ডেটা সেটা আগে দেখুন। ফাইন্যান্সিয়াল ইয়ারটা দেখার দরকার নেই, কারণ 17ই ডিসেম্বর অবধি কি হিসেব, সেই হিসেবটা দেখে নিন। তো গত বছর 2024 সালের ডিসেম্বর মাসে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট টোটাল রিফান্ড দিয়েছিল 3,43,000 কোটি টাকা। আর এখন 17ই ডিসেম্বর 2025 সালে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রিফান্ড ছেড়েছে 2,97,000 কোটি টাকা। তো গত বছরে 3,43,000 কোটি টাকা থেকে এবছর রিফান্ডের পরিমাণটা কমে দাঁড়িয়েছে 2,97,000 কোটি টাকা। পার্সেন্টেজের টার্মসে 13.52%। তার মানে ন্যাচারালি এখান থেকে বোঝা যাচ্ছে যে গতবার যত টাকা রিফান্ড দিয়েছিল এবছর রিফান্ডটা কম দিয়েছে। ফলে নাম্বার অফ অ্যাসেসি যারা রিফান্ড পাওয়ার কথা যতজনের, ততজন কিন্তু রিফান্ড পাননি। তাহলে প্রশ্ন হচ্ছে রিফান্ডটা কি হবে? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কারো রিফান্ডই আটকায় না, প্রত্যেকেই রিফান্ড দিয়ে দেয়। যদি রিফান্ডের অ্যামাউন্টটা বড় হয় তারা ইন্টারনালি চেক করে, যদি মনে হয় তারা সেই ফাইল স্ক্রুটনি করতে পারে। কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কারো রিফান্ড দীর্ঘদিন ধরে আটকে রাখে না। নিশ্চয়ই কোনো একটা কারণ আছে যার জন্য এই রিফান্ড পেমেন্টটা 13.52% কম হয়েছে। হতে পারে গভর্নমেন্ট যে এক্সপেকটেশন রেখেছিল যত টাকা আমাদের রেভিনিউ আসবে, সেই এক্সপেকটেশনটা হয়তো হয়নি। দেখুন, ওরা বলেছে 4.16% গ্রোথ হয়েছে ওভারঅল রেভিনিউ কালেকশনে, কিন্তু তাও আমরা দেখছি 13.52% ডেফিসিট হয়েছে রিফান্ড দেওয়ার ক্ষেত্রে। তো যদি গ্রোথটা বেশি হতো, রিফান্ডের পরিমাণটাও কিন্তু বেশি হতো, তাই গ্যাপটা কমে আসতো। তো আমার মনে হয় যে যারা এখনও রিফান্ড পাননি তারা আর দুটো ডেট অবধি ওয়েট করুন। প্রথম ডেট হচ্ছে 15ই জানুয়ারি। 15ই জানুয়ারির মধ্যে আশা করছি বেশ কিছুটা রিফান্ড রিলিজ হবে, আর 15ই মার্চের মধ্যে ম্যাক্সিমাম রিফান্ড ইস্যু হয়ে যাবে। আপনারা নিজেরা বুঝতে পারছেন আমি খুব বেশি কথা বলতে পারছি না, যার জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি। শুধু এটুকুই বলবো যে যারা রিফান্ড পাননি একটু অপেক্ষা করুন, উইথ ইন্টারেস্ট রিফান্ড পেয়ে যাবেন। ধন্যবাদ।